তোমার চিন্তা নেই দাদা, কীর্তন শুনে সবাই যে সারিয়ে যাবে এমনটা হবে না। যেখানে কীর্তন হবে আমরা সব থেকে বড় বড়কে আগে পাঠাবো। বড় বড়ের নাম কি? হাইতলানি। হাইতলানিকে কি করবে? তারপরে পাঠাবো ঝিম ধরানিকে। তারপরে পাঠাবো ঘুম পাড়ানিকে। শব্দ করবে শুধু। আর যে ঘুমাবে তাদের গলা ধরে আমরা টানতে টানতে যমরাজ্যে নিয়ে আসবো। তোমার রাজ্যে কোনো পাপীর অভাব আর হবে না। আর তুমি যমরাজ কি করবে জানো? যেসব মায়েরা বলে সন্তান নিয়ে যাবে, তুমি তাদের শরীরে প্রবেশ করবে, বাচ্চা কাঁদাবে, তারা যারা কীর্তন শ্রবণ না করতে পারে। বাচ্চারা কীর্তন আসলে খুব কান্নাকাটি করে। ওরা নিজের ইচ্ছে কাজে ওদের কাঁদানো হয় বলে কাঁদে। এই জন্য কীর্তনে আসলে ঘুম আসে, কীর্তনে যত বাধা। হরিবল। তো দেখুন, এই যে গৌর চাঁদের সাথে জগতে এই চাঁদের তুলনা করিস না বলি, তাহলে কার সঙ্গে তুলনা করতে হবে? বলে একজনের সঙ্গে তুলনা হতে পারে, কি জানিস? যেই বলছে সোনার সঙ্গে তুলনা হতে পারে, বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা সোনার সঙ্গে তুলনা হবে না। কেন জানিস? এখনকার সময় যদি কারো 5 ভরি সোনা থাকে, তার মনে একটা অহংকার, যেমন 5 ভরি সোনা আছে আর ওর কিছুই না। কিন্তু ওই সোনা পড়লে তো আপনি ওই সোনা পরে রাস্তা দিয়ে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর, ডাকাত, ছিনতাইকারী। কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে, হাতে জপের মালা নিয়ে, কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবান। চোর ডাকাতের না। চোর ডাকাতও দেখবে ওর কাছে কিছুই নাই, গেলে আমি কিছুই পাবো। কিন্তু সোনা
পড়লে প্রাণের ভয় আছে। সোনা যদি আপনি না দেন, আপনাকে হত্যা করে সবকিছু কেড়ে নিয়ে যাবে। তাই নাগরিক, সোনার সঙ্গে কখনো গৌরী সোনার তুলনা করিস না নাগরিক। যার তুলনা মাত্র তারই কাছে। এই জগতে কৃষ্ণ ধনের যে ধনী হতে পেরেছে, আর জাগতিক জগতে যে ধনী, এই দুই ধনের মতো পার্থক্য কি জানো? জাগতিক জগতে ধন